নমস্কার, আমি জুলি। আজ আমি আমার অভিজ্ঞতার কথা বলবো। ছোটবেলা থেকেই আমি দিদিমার ভক্ত ছিলাম। দিদিমা আমার প্রিয় বান্ধবী ছিল। এক কথায় আমার মামা বাড়ি জন্মস্থান। আমার একটাই মামা। দিদিমা আর মামা আমাকে ছোটবেলা থেকেই প্রচুর ভালোবাসতো। আমার মামা বাড়ির সৌন্দর্য প্রকৃতিতে ঘেরা, আর আমি তার প্রকৃতির সৌন্দর্য সবসময় উপভোগ করতাম। খুব আবেগ ও স্বপ্নের মধ্যে চলতো আমার দিন। আমি খুব শান্ত পরিবেশ পছন্দ করতাম, তাই মামা বাড়ি আমার এত প্রিয় জায়গা ছিল। শীতের বেলায় পুকুরের জলে সূর্যের তাপ পড়া, গরম ধোঁয়া ওঠা, দূরে পাখির কোলাহল আওয়াজ কানে ভেসে আসা, এই নিয়ে আমি খুব আনন্দে থাকতাম। দিদিমা লেকের ঘাটে দুপাশে দুটো পঞ্চমুখী গাছ লাগিয়েছিল। ওই পঞ্চমুখী জবা গাছগুলোর মধ্যে খুব ফুল ফুটতো। একটা নুয়ে পড়া ডাল ছিল, সেখানেই বসে আমি প্রতিদিন দাঁত মাজতাম আর ওই প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করতাম। আস্তে আস্তে আমি বড় হলাম। খুব গল্প শুনতে ভালোবাসতাম বলে দিদিমা আমায় প্রতিদিন দুটো করে গল্প বলতো, আর আমি চুপচাপ বসে বসে গল্প শুনতাম। আমি মন দিয়ে গল্প শুনতাম। এভাবেই আমার কয়েক বছর কেটে গেল। হঠাৎ মামা বিয়ে করে নিল। মামা বাড়ি যাওয়া কমে গেল। আমি কেননা মামা বাড়ি যাওয়া কমিয়েছি, আমার মামি আমায় পছন্দ করতেন না। সব সময় জন্য আনন্দ শেষ হয়ে গেল আমার। দিদিমারও বয়স হয়েছে। দিদিমা বিছানা শয্যাশায়ী হলেন। আমি বড় হয়ে গেলাম, আমার বিয়েও হয়ে গেল। মামা বাড়ি আর যাওয়া হলো না। দেখতে দেখতে আমি দুসন্তানের মা হয়ে উঠলাম। এদিকে আমার মামারও একটি ছেলে, সেও বড় হয়ে উঠল। আমি বাচ্চাদেরকে সব সময় মামা বাড়ির গল্প বলতাম, কারণ ওটা যে আমার মামা বাড়ি জন্মস্থান। তাই তো মনে মনে সব সময় মুখ আনন্দ করে ছেলেদেরকে গল্প শোনাতাম। স্বপ্ন পূরণ হলো। একদিন আমার ভাই আসলো ভাগ্নেদেরকে নিতে। ভাই যে বড় হয়েছে, ভাইয়ের বিয়ে, তাই ভাগ্নেদের মামা নিতে এসেছে। আনন্দে মেতে উঠল আমার মন। যাক, আজ আমার বাচ্চারা মামা বাড়ি যাচ্ছে মামার বিয়ে খেতে, মামার বিয়ে দেখতে। তবে দিদিমা আর নেই। জানি না আনন্দ শেষ হয়ে গেল কি না। শুরু হলো তাদের আনন্দের দিন। মামার বিয়ে, ভাগ্নেরা মামাকে নিয়ে আনন্দ করলো। নতুন মামি খুব সুন্দর হয়েছে। নতুন মামি ভাগ্নেদেরকে প্রচণ্ড ভালোবাসতো। তবে আমি এখন আর সে ঘরের ভাগ্নি নই, আমি এখন ননদ হয়ে উঠেছি। ভাইয়ের বউ বেশ মিষ্টি, খুব ভালোবাসে আমাকে। ননদ বউ খুব সুন্দর চলতো আমাদের দিন। তাই বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবেন, এটা হচ্ছে রঙ্গমঞ্চ। এখানে আমরা কিছু দিনের জন্য অভিনয় করতে আসি, আনন্দ করতে আসি, দুঃখ কষ্ট উপভোগ করতে আসি। তাই সবাই একত্রে যদি আমরা মিলেমিশে থাকি, তাহলে কতটাই না আনন্দ হয়, কত সুন্দর প্রকৃতির পরিবেশ গড়ে ওঠে। এটাই তো আমাদের হওয়া উচিত, তাই না? কলমে ও কণ্ঠে জয়া দে।